ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রশ্নটি আপনাকে করতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি 16ই ডিসেম্বর হবে? অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনুক, আইনে দেখেন আমরা করি কি করি না। এটার সঠিক উত্তর কি হবে? ধরেন আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিল, ওকে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম 16ই ডিসেম্বর হবে 2026 সালে 16ই। রাইট রাইট। আমরা ক্ষমতা গ্রহণ করলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন, ক্যাবিনেট ফর্ম করলাম, জোটবদ্ধভাবেই করি আর এককভাবেই করি, কিছু একটা করলাম, এবং দেখবেন সেই 16ই ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না, আন্দালিব ভাইয়ের প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন। এখন আমাদেরকে ক্ষমতায় আনেন, মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনির আমরা এটা জানতে পারবো না আপনারা এটা পালন করবেন কি করবেন না। উনি তো জিজ্ঞাসা করছেন, উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা, 16 ডিসেম্বর হবে কিনা। নিশ্চয়ই, কেন নয়, কিন্তু একটা জিনিস দেখি যে ওনার মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, এই আশঙ্কাটা তো আপনি অ্যাসার্টেন করতে পারবেন, কিছু থেকে অ্যাজাম্পশন আর কিছু থেকে সার্টেন। উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে 16 ডিসেম্বর হবে না। না হবে নাটা শুনি নাই ভাই, আমি হবে নাটা শুনি নাই। আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা নির্বাচনের আগে এটি বলেন যে আপনারা নির্বাচিত হলে সরকারে গেলে 16 ডিসেম্বর হবে কিনা। আমি এরকমই শুনছি, আই মে বি রং, ইদানিং অনেক বিষয় আমি অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি এটাই শুনছি। তো আন্দালিব রহমান, আমি বলছি যে এই যে একটা ধরেন একটা আশঙ্কা, তাই না, এটা আশঙ্কা ওনার পক্ষ থেকে আমি যদি বলি যে উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন কোনো ভ্যাগ বিষয়ে না, আশঙ্কা প্রকাশ করছেন উনি একটা সুনির্দিষ্ট দিন তারিখকে কেন্দ্র করে, সুনির্দিষ্ট একটা উদযাপনকে কেন্দ্র করে, তাহলে এটা মেজারেবল। রাইট, মেজারেবল। আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি, অ্যানালাইসিস করি, যেগুলো মেজারেবল থাকে না, যেগুলো ইন্ডিকেটর থাকে না, স্পষ্ট ইন্ডিকেটর থাকে না। আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক, স্মার্ট লোক, যিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা কিন্তু মেজারেবল, অ্যাচিভেবল, সুনির্দিষ্টভাবে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে, কবে উত্তর দেওয়া যাবে। 12ই ফেব্রুয়ারিতে আমরা ইলেক্টেড হব, ধরেন 25 এটা কিন্তু আপনি অতি চমৎকার, আপনি যেহেতু আপিল বিভাগের আইনজীবী এবং আপনার আসলে আইনজীবী হিসাবে আপনি প্রথিতযশা, আপনার কথা খুবই চমৎকার, কিন্তু ঘটনা হইতেছে কি এটা হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে, আমার টাইমিংটা নিয়ে একটু খটকা লাগতেছে। মানে আপনি এটা ইলেকশনের আগে হ্যাঁ না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাইলে? না, ওটা না, আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছি কি করছি না এটা মেজারেবল। ওকে, ও আচ্ছা, মানে আর সেকেন্ড প্রশ্ন হলো অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তরটা উনি জানতে চাইলে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, তারপরে 16 ডিসেম্বর। আমার মনে হয় যে এইবার আমার প্রশ্ন উত্তর আমি পুরোপুরি পাইছি, যে অ্যাডভোকেট শিশির মনির বলতেছেন যে অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, অবশ্যই 16 ডিসেম্বর করবেন, 3বার করে বলেছেন। তবে তার আশঙ্কার জায়গা থেকে তিনি ব্যারিস্টার পার্থকে তিনি আহ্বান জানাচ্ছেন যে যদি নির্বাচিত হয় জামাতে ইসলামী তখন সেটি তো মেজারেবল, সেটি দেখা যাবে, পরিষ্কার উত্তর। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এটা ঠিক যে আন্দালিব রহমান পার্থকে আমি আজকে শুনেছি এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা, পাশাপাশি আরো 2-3টা জিনিস তিনি 16 ডিসেম্বর হবে কিনা, গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা, আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি, আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা, এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন, অবশ্যই 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 বলে